আপনি যদি ফাইবার গিগ দিয়ে বসে থাকেন যে আপনি অর্ডার পাবেন তাহলে আপনি ভুল ভাবতেছেন এবং আজকের এই ভিডিওতে আমি কমপ্লিটলি দেখানোর চেষ্টা করব কিভাবে নতুন নিয়মে ফাইবার গিগ র‍্যাংক করতে হয় এবং আপনার যে অর্ডার নিয়ে আসার প্রসেসগুলো সম্পূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করব। সো আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। তো প্রথমত আমরা ফাইবার গিগ র‍্যাংকিং এ দেখতে পাচ্ছেন 7 টপ সিক্রেট টিপস নিয়ে আলোচনা করব এবং সেই সাথে স্টে অন ওয়ার্ড স্পেস মানে প্রথম পেজে থাকার যে বিষয়টা সেটা কিভাবে প্রথমত আমি যদি আমার গিগ থেকে দেখাই তো দেখতে পাচ্ছেন আমার গিগটা এই যে ফাইবার চয়েসের মধ্যে ফার্স্ট পেজে একদম প্রথমেই আছে, হ্যাঁ? উইদাউট এনি লেভেল মানে আমি লেভেল পাই নাই তারপরেও আমার গিগটা কিন্তু ফাইবার চয়েস বা ফার্স্ট পেজে ছিল আরকি অনেকটা সময়, হ্যাঁ? তবে এটা আপস অ্যান্ড ডাউন হয় আরকি, এটা সিম্পল একটা বিষয়। তো যাই হোক আমার যে প্র্যাকটিক্যাল যে নলেজ সেটা আমি শেয়ার করার চেষ্টা করব। সেই সাথে আরও যে বিভিন্ন বিষয়গুলো খেয়াল রাখতে হয় সেগুলো নিয়েও আলোচনা করব। সো আমাদের আলোচনার বিষয়বস্তুর মধ্যে প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ইওর ফাইবার গিগ টাইটেল ডু নট চেঞ্জ ইট। মানে আপনার গিগের টাইটেলটা রিসার্চ করতে হবে এমনভাবে যেটা যেন আপনার পরবর্তীতে পরিবর্তন করার খুব একটা বেশি প্রয়োজন না হয়। দ্যাট মিনস ফাইবারের যে একটা টুলস আছে কিওয়ার্ড রিসার্চ সেটাও আমরা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমি যে সার্ভিসটা প্রোভাইড করি সেমভাবে আপনিও ট্রাই করতে পারেন। আপনি যে সার্ভিসটা নিয়ে সার্ভিস দেন আরকি। সো দেখতে পাচ্ছেন ফাইবার রিসার্চ করার জন্য একটা টুলস আছে যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ওভারঅল র‍্যাংক কোনটায় কিরকম আছে। দেখতে পাচ্ছেন মেটা অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক লিড জেনারেশন মানে কোনটা কিরকম ওভারঅল র‍্যাংকে আছে। তারপরে সার্চ ভলিউম কিরকম, এভারেজ অর্ডার ভ্যালু বা এভারেজ অর্ডার প্রাইস যে কিরকম, তারপরে কনভার্সন রেট কোনটায় কিরকম, কম্পিটিশন হাই নাকি মিডিয়াম নাকি লো। সো এই যে বিষয়গুলো আছে এগুলাকে মাথায় রেখে আমাদের প্রথম যে গিগ টাইটেলটা আছে সেটা কিন্তু তৈরি করতে হবে। প্রথমত তাহলে আমরা ওই কিওয়ার্ড রিসার্চের জিনিসটা দেখে নিতে পারি অথবা আমরা এখান থেকে এই যে ফাইবারের একটা টুলস আছে, এটার নাম হচ্ছে ফাইবার কুইক ভিউ, হ্যাঁ? আপনারা চাইলে আপনার যেকোনো ব্রাউজারে এটা ইনস্টল করতে পারেন অ্যান্ড দেন এখান থেকে ইনস্টল করার পরে আপনি এখান থেকে আপনার টপিকগুলো রিসার্চ করতে পারেন অথবা আপনি যেই ক্যাটেগরি বা যেই কিওয়ার্ডস দিয়ে আপনি গিগ দিতে যাচ্ছেন সেইগুলো আপনি এখানে টাইপ করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে টাইপ করি যে ফেসবুক দেখতে পাচ্ছেন ফেসবুক লিখার পরে এখানে অটোমেটিক সার্চ করতেছে যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, তারপর হচ্ছে যে অল্ট এফবি পেজ অথবা ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ। এই যে বিষয়গুলো এগুলো যদি আমাদের কিওয়ার্ডস, ডিসক্রিপশন বা টাইটেল, ট্যাগ সব জায়গায় যদি রাখতে পারি তাহলে কিন্তু র‍্যাংকিং এর একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে আপনার গিগটা র‍্যাংক করানোর জন্য। শুধু যে এটা করলেই র‍্যাংক হবে আরও তা না, তবে এখানে আরও যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সো প্রথমত গেল টাইটেল, আপনার টাইটেলটা কিরকম হইতে হবে। তবে টাইটেলটা রিসার্চ করার জন্য আপনি এই টুলটা ব্যবহার করতে পারেন যেটা কিনা আমরা ফাইবার কুইক ভিউ নামে বলতেছি। এটা আপনি ইনস্টল করতে পারেন আপনার ব্রাউজারে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাবো যে টপ ফোকাস কিওয়ার্ডস মানে এই যতগুলো গিগ আমার এই টাইটেলের আন্ডারে এখানে আসছে তারা প্রত্যেকটা টাইটেল ট্যাগ ডিসক্রিপশনে এই ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করছে, হ্যাঁ? ফেসবুক অ্যাডস, মেটা অ্যাডস, এরপরে হচ্ছে যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ইনস্টাগ্রাম অ্যাডস। দিন শেষে আমরা কিন্তু এগুলাই দেখলাম আমাদের যে কিওয়ার্ড রিসার্চ টুলটা আছে, হ্যাঁ? এইখানের মধ্যে। তো এরপরে আমাদের মূলত টাইটেলটা যখন আমাদের রিসার্চ হয়ে যাবে, ফর এক্সাম্পল আমি যদি টাইটেলটাও একটু দেখে দেওয়ার ট্রাই করি। এটা হচ্ছে ফাইবার গিগ ডিসক্রিপশন। ফাইবার গিগ ডিসক্রিপশন আপনার যদি বোরিং হয় অর্থাৎ পড়তে যদি সুবিধাজনক না মনে হয় তাহলে কোনো বায়ার বা কোনো ক্লায়েন্ট আসলে পড়বে না এতে কিছু, হ্যাঁ? তো সেক্ষেত্রে আমরা যদি টাইটেলটা নিয়ে একটু কথাবার্তা বলি তো দেখতে পাচ্ছেন আপনার টাইটেলটা এরকম হওয়া উচিত। যেমন ফর এক্সাম্পল আমি যদি দেখাচ্ছি আরকি, আপনি আপনার সার্ভিস বা আপনার যে সার্ভিসটা আপনি দিবেন সেই অনুযায়ী রিসার্চ করবেন। তবে মেথডগুলো একই হইতে পারে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন I will be your Facebook ads expert and Meta ads manager. সো বাই দ্য ওয়ে আপনি যদি এখনো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না। কারণ ভিডিওর কোনো একটা সেকশনে আমি দেখিয়ে দিব যে আসলে সিক্রেট মেথডটা কি, কিভাবে আপনার গিগটাও র‍্যাংকে রাখবেন অ্যাজ অলওয়েজ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি আমাদের গিগের মধ্যে চলে যাই, এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে যেটা কিনা আপনি যে অর্ডারটা ডেলিভার করলেন আপনার ক্লায়েন্টকে, সেটা ডেলিভার করার পরে 24 আওয়ার্স মানে 24 ঘন্টা পরে এই ধরনের একটা নোটিফিকেশন ক্লায়েন্টের কাছে যাবে এবং এইটার মাধ্যমে আপনি ক্লায়েন্টকে যদি ভালোভাবে মানে কনভারসেশন বা কমিউনিকেশন স্কিল যদি আপনার ভালো থেকে থাকে তাহলে আপনি কিন্তু ক্লায়েন্টকে বলতে পারেন যে তোমার কাছে এটা যাওয়ার পরে তুমি জাস্ট এরকমভাবে আমাকে হিডেন ফিডব্যাকটা দিয়ে দিও। দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র ক্লায়েন্টের কাছে যাবে। দেন এখান থেকে এই যে হাউ উড ইউর রেট ওভারঅল কোয়ালিটি অফ দিস ডেলিভারি, এটা পারফেক্ট এবং দেখতে পাচ্ছেন হাউ ক্লোজলি ডিড দিস ডেলিভারি মিট ইউর এক্সপেকটেশনস।
এটা যদি কোনোভাবে ক্লায়েন্ট এই যে পারফেক্ট এবং এক্সিড এক্সপেকটেশনস এবং দেখতে পাচ্ছেন ওয়াজ দ্য ডেলিভারি ইউজফুল ফর ইউর নিডস, ইয়েস, এটা দেওয়ার পরে যদি সাবমিটে ক্লিক করে তাহলে আপনার গিগটা দ্রুত র্যাঙ্ক করবে। এরকম যদি 2-1টা ক্লায়েন্ট বা 3-4টে ক্লায়েন্টের কাছ থেকে আপনি প্রাইভেট ফিডব্যাক নিতে পারেন। হ্যাঁ, প্রাইভেট ফিডব্যাকটা কিন্তু যখন এই ধরনের নোটিফিকেশনে ক্লায়েন্ট ক্লিক করবে যে হাউ ওয়াজ ইউর ডেলিভারি, টেল আস ইন প্রাইভেট হাউ ইউ ফেল্ট অ্যাবাউট ইউর রিসেন্ট ডেলিভারি ফ্রম, যে সেলারের কাছ থেকে এই ক্লায়েন্ট মানে কাজটা ডেলিভার করছিল আর কি। হ্যাঁ, সো এটা কিন্তু একজন অ্যাজ এ বায়ারের অ্যাকাউন্ট থেকে এটা নেওয়া এবং বায়ার আমাকে স্ক্রিনশট দিয়ে এইভাবে দেখিয়ে দিয়েছিল। হ্যাঁ, আমরা যদি একটু জুম করে দেখি, এই ধরনের কোনো নোটিফিকেশন কিন্তু সেলারের কাছে আসে না, শুধুমাত্র ক্লায়েন্টের কাছেই যায়। হ্যাঁ, তো এইটা নোটিফিকেশনে ক্লিক করার পর সে এরকম একটা অপশন পায় যেখান থেকে সে এগুলো সিলেক্ট করতে পারে এবং এইটাই হচ্ছে হিডেন ফিডব্যাক, যেটার মাধ্যমে আপনার গিগটা দ্রুত র্যাঙ্ক করতে সাহায্য করবে। সো এখন আসি আমরা গিগ তৈরির যে প্রক্রিয়াটা আছে। আমরা গিগের টাইটেলটা দেখলাম, যেমন আই উইল ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ হাই কনভার্টিং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এরপরে হচ্ছে যে আই উইল রান প্রফিটেবল ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন ফর ইউর বিজনেস। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই হাই কনভার্টিং বা এই যে মানে একটা ট্রাস্টওয়ার্দি বিশ্বাসযোগ্য যে বিষয়টা, এটা কিন্তু এখানে শো করাচ্ছে। বা দেখতে পাচ্ছেন আই উইল রান প্রফিটেবল রান করবে ফেসবুক ইনস্টাগ্রাম ক্যাম্পেইন তার বিজনেসের জন্য। এরপরে এখান থেকে আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ মেটা অ্যাডস ক্যাম্পেইনস ফর লিডস অ্যান্ড সেলস। সে দুইটাকেই ফোকাস করে ক্যাম্পেইন রান করবে, মেটা অ্যাডস ক্যাম্পেইন এবং সেট আপ করবে, অপটিমাইজ করবে। এই ধরনের শর্ট টাইটেল এবং টু দ্য পয়েন্টে কথা বলছে, এই ধরনের টাইটেলগুলো কিন্তু খুব বেশি ইফেক্টিভ হবে। কারণ আমরা যদি এখানে যাই, যার পরে সার্চ দিই মেটা অ্যাডস ম্যানেজার, তো মেটা অ্যাডস ম্যানেজার লিখে সার্চ দেওয়ার পরে এখানে আমরা একটু খেয়াল করব যে নতুন সেলাররা এখানে র্যাঙ্ক করছে কিনা ফার্স্ট পেজে এই কিওয়ার্ডের উপর বেস করে। হ্যাঁ, তো আমরা যদি একটু নিচে স্ক্রল করি তো এখান থেকে আমরা দেখতে পাই যে হ্যাঁ, আমাদের কিন্তু এই টাইটেলের আন্ডারে নতুন সেলারও র্যাঙ্ক করতে পারে বা একদম নিউ সেলার, অর্থাৎ যারা নতুন সার্ভিস প্রোভাইড করা শুরু করছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে একজন ব্যক্তি, এই যে একজন ব্যক্তি এবং এই যে একজন ব্যক্তি, হ্যাঁ, তারা কিন্তু কাজ পাচ্ছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা কাজ রানিং আছে, এই ব্যক্তিরও একটা কাজ রানিং আছে। সেই ক্ষেত্রে তাদের কোনো লেভেল নাই, কিন্তু তাদের টাইটেল এবং ডিসক্রিপশন থেকে শুরু করে তারা টাইটেলে যে কিওয়ার্ড ব্যবহার করছে, মেটা অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, ফেসবুক অ্যাডস, সেম ট্যাগ মানে টাইটেলের পরে ট্যাগ। হ্যাঁ, তো আমরা যদি একটু গিগের ভিতরে যাই তাহলে আমরা কিন্তু দেখতে পাই প্রথমত আমাদের হচ্ছে যে কোনো সার্ভিস যদি আপনি ডিজিটাল মার্কেটার হিসেবে সার্ভিস দিতে চান তাহলে আপনার প্রথম ক্যাটাগরিটাই হবে মূলত ডিজিটাল মার্কেটিং। এরপরে যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়তেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, দ্যাটস ওয়াই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যান্ড লাস্টলি হচ্ছে পেইড সোশ্যাল মিডিয়া। এরপর হচ্ছে যে প্রাইজিংটা প্রথম অবস্থায় আমাদের এত বেশি হাই না রেখে একটু লো রাখা উচিত, কারণ দিন শেষে আমাদের হচ্ছে যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পোর্টফোলিও। হ্যাঁ, আমরা যদি এখন টাইটেলের পরে পোর্টফোলিও নিয়ে কথাবার্তা বলি হয়তো বা একটু উলটপালট হতে পারে, বাট বিষয়গুলো ঘুরে ফিরে একই। সো নতুন সেলাররাও আসলে র্যাঙ্ক করতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে কীভাবে র্যাঙ্ক করতে আমি বলে দিলাম যে আপনার হিডেন ফিডব্যাকটা ক্লায়েন্টের কাছ থেকে খুব ভালো মতো নিতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন পোর্টফোলিও কিপ আপডেটিং ফলোয়িং ট্রেন্ডস। মানে আমরা যদি পোর্টফোলিওর কথা বলি, এখানে কিন্তু একজন নতুন সেলার যখন তার ফাইবার সেলার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে বা খুলে ফেলে টোটালি, তো তখন কিন্তু সে মাই পোর্টফোলিও বা পোর্টফোলিও নামে একটা অপশন পায়, যেখানে সুন্দরভাবে এরকম ইমেজ দিয়ে আমরা আমাদের পোর্টফোলিওগুলো আপডেট করতে পারি, অবশ্যই আমাদের সার্ভিস অনুযায়ী। এখান থেকে দেখতে পাচ্ছেন ওই প্রজেক্টের ডিটেলস এখানে বলতে হবে, অথবা কত দিনের লেন্থ ছিল প্রজেক্টটা এবং প্রাইসটা কেমন ছিল, এই প্রত্যেকটা বিষয় এখানে ভালোভাবে, এবং প্রজেক্ট ক্যাটাগরিটা কোথায় ছিল আর কি। হ্যাঁ, এই যে কমপ্লিট বিষয়গুলো এগুলো আমাদের ভালোভাবে রিসার্চ করে দেন আমাদের পোর্টফোলিওগুলো আপডেট রাখতে হবে। এরপরে আমাদের পরবর্তী যে বিষয়টা প্রাইজিং স্ট্র্যাটেজি। অ্যাজ এ নিউ সেলার হিসেবে আপনার গোল হবে ওই অর্ডার পাওয়া এবং হচ্ছে যে 5 স্টার রিভিউস নেওয়া ক্লায়েন্টের কাছ থেকে, এবং সেই সাথে হিডেন ফিডব্যাকটাও ভালোভাবে নেওয়া, যার কারণে আপনার গিগটা কিন্তু দ্রুত র্যাঙ্ক করতে সাহায্য করবে আপনাকে। সো আপনার প্রাইজিংটা আমরা যদি এখানে নতুন ইয়াতে আসার পরে এখান থেকে আমরা যদি সার্চ দিই যে নিউ সেলার কিন্তু অনেক আছে, কিন্তু সবাই তার কাজ পাচ্ছে না। কিন্তু কাজ পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, আমরা যদি এখানে ফিল্টারিং করি নিউ সেলার দেখতে পাচ্ছেন 18,000-এরও বেশি, অথচ লেভেল 1 লেভেল 2 খুব একটা বেশি না, প্রায় 1 থেকে 1,500-এর মতো। আমরা যদি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করি, তো নিউ সেলার যারা কাজ পাচ্ছে তাদের প্রাইজিংটা দেখছেন $5, $10, $15 অথবা হাইয়েস্ট $20। সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে যেন আপনার যে সার্ভিসটা আদার্স ক্লায়েন্ট বা আদার্স বায়াররা বা আদার্স যে সেলারগুলো আছে তারা কী ধরনের প্রাইজিং স্ট্র্যাটেজি ফলো করতেছে। তো আমার যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে আপনার শুরুতে আপনি লো প্রাইস রাখবেন, খুব বেশি লো না, আপনি $10 দিয়ে শুরু করতে পারেন।
এবং এখান থেকে যখন আপনি লেভেল 1 বা লেভেল 2 তে যাবেন তখন আপনি ধীরে, ধীরে বাড়াইতে পারেন। সেক্ষেত্রে হবে কি আপনি কিন্তু ওই যে কাজ পাবেন, তবে আপনাকে কাজের প্রায়োরিটি 100% রাখতে হবে এবং ক্লায়েন্ট যেন স্যাটিসফাইড হয়, হ্যাঁ? সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার ১ম গোল হবে আপনার অর্ডার পাওয়া এবং 5 স্টার রিভিউস কালেক্ট করা। এরপর হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা এমন হইতে হবে যেটা বোরিং না হয়, হ্যাঁ? আমরা যদি ডিসক্রিপশনটা নিয়ে একটু কথাবার্তা বলি, আমরা কিন্তু এই বিষয়গুলো কভার করলাম, হ্যাঁ? ফাইবার টাইটেল কিরকম হবে, পোর্টফোলিও হবে, কিরকম প্রাইজিং স্ট্র্যাটেজি, হ্যাঁ? এরপর আরও বিষয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। তো এখান থেকে আমরা যদি এখন ফাইবার ডিসক্রিপশনটা নিয়ে কথাবার্তা বলি, তাহলে আমরা এখানে একটা ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের টাইটেলের উপর বেস্ট করে কিন্তু আমাদের ডিসক্রিপশনটা হওয়া উচিত। ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকেও শুরু করি যে ফাইবার গিগ ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন, আর ইউ লুকিং ফর আওয়ার ফেসবুক অ্যাডস এক্সপার্ট আওয়ার মেটা অ্যাডস ম্যানেজার। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক অ্যাডস কথাটাও উল্লেখ করা হয়েছে এবং মেটা অ্যাডস ম্যানেজার কথাটাও উল্লেখ করা হয়েছে। তার মানে আমাদের কিওয়ার্ডের মধ্যে বা কিওয়ার্ড রিসার্চ করার সময় আমরা যেই বিষয়গুলো দেখতে পেয়েছিলাম মেটা অ্যাডস, ফেসবুক অ্যাডস ম্যানেজার, এই বিষয়গুলোই ঘুরে ফিরে আমাদের এই ডিসক্রিপশনে অ্যাড করতে হবে। তবে এমন না যে আমার 5 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স আছে, তারপরে আমি অনেক কিছু করছি, এগুলো বেশি উল্লেখ করার দরকার হবে না। তবে দেখতে পাচ্ছেন হু ক্যান ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ, মানে আপনি ক্লায়েন্টের জন্য কি করতে পারবেন এটা বিস্তারিত আলোচনা করতে হবে এবং এর পাশাপাশি আপনার কিওয়ার্ডগুলোকে প্লেসমেন্ট করতে হবে আপনার ডিসক্রিপশনের ভিতরে। ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন দ্যাট অ্যাকচুয়ালি ড্রাইভ রেজাল্টস। দেখতে পাচ্ছেন আমি একজন এক্সপার্ট হিসেবে তার ফেসবুক অ্যাডস বা মেটা অ্যাডস ম্যানেজ করব বা সেট আপ করবো এবং এর পাশাপাশি অ্যাকচুয়ালি ড্রাইভ রেজাল্ট, মানে রেজাল্ট নিয়ে আসার জন্য যে বিষয়গুলো করতে হয় সেগুলো আমি করব। তারপর দেখতে পাচ্ছেন ইউ আর ইন দ্য রাইট প্লেস, মানে তাকে আমি বলছি যে না তুমি এখান থেকে ভালো জায়গায় আসছো বা ঠিক জায়গায় আসছো। এরপরে দেখতে পাচ্ছেন আই এম আ সার্টিফাইড ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট উইথ এক্সপার্টাইজ ইন মেটা অ্যাডস ক্যাম্পেইন সেট আপ, অপটিমাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, মানে কমপ্লিট বিষয়টা আর কি কিওয়ার্ডের উপর ফোকাস করে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কয়েকবার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম মেটা অ্যাডস ম্যানেজার এই কথাগুলো বা কিওয়ার্ডগুলোকে উল্লেখ করা হয়েছে বা ফোকাস করা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন হোয়াই চুজ মি বা আরও যে বিষয়গুলো থাকে আর কি, মানে একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। প্রথমে ডিসক্রিপশন থাকবে, তারপর আপনি কি করবেন, আপনার কি করার এবিলিটি আছে, তারপরে হচ্ছে যে কি সার্ভিস আপনি দিচ্ছেন, অ্যান্ড লাস্টলি হচ্ছে যে অবশ্যই একটা কল টু অ্যাকশন রাখবেন যে কন্ট্যাক্ট মি টুডে ফর ফ্রি কনসালটেশন অর ফ্রি বিফোর প্লেসিং ইউর অর্ডার, মানে অর্ডার করার আগে তাকে একটু কন্ট্যাক্ট করতে বলতেছে বা মেসেজ দিতে বলতেছে, হ্যাঁ? আই উইল অডিট ইয়ার বিজনেস অ্যান্ড রেকমেন্ড উইনিং ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড স্ট্র্যাটেজি, মানে এই ধরনের বিষয়গুলো রাখতে হবে আর কি দিন শেষে, মানে আমাদের গিগের ডিসক্রিপশনের শেষের দিকে। তারপরে হচ্ছে যে ক্যাম্পেইন টাইম আই রান, মানে কি ক্যাম্পেইন রান করতে পারবো আর কি, হ্যাঁ? এই যে বিষয়গুলো এগুলো খেয়াল রাখতে হবে। এন্ড দেন আমরা যদি আমাদের পরবর্তী যে স্টেপটা আছে গিগ র্যাঙ্কে আনার জন্য, সেটা হচ্ছে রেসপন্স টাইম মাস্ট বি 1 আওয়ার। মানে আমরা যদি কোনো একটা সেলারের প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাই যে তার রেসপন্স রেট দেখতে পাচ্ছেন এভারেজ রেসপন্স টাইম অনলি 1 আওয়ার, হ্যাঁ? মানে আপনি যদি কোনো ক্লায়েন্ট মেসেজ দেওয়ার পরে ১ ঘন্টার মধ্যে, মানে উইদিন 60 মিনিটস এর মধ্যে যদি রেসপন্স করেন তাহলে আপনার রেসপন্স রেট 1 আওয়ার থাকবে। কিন্তু এটা সবসময় 1 আওয়ারটাই বেস্ট। আপনি যদি 2 ঘন্টা পরে মেসেজ রিপ্লাই করেন তাহলে কি সেই ক্লায়েন্ট থাকবে আপনার জন্য? নাকি অন্যান্য সেলারের কাছে চলে যাবে? তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে অ্যাজ এ নিউ সেলার হিসেবে, অথবা আপনি যদি লেভেল 1 হন তারপর আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের পরবর্তী বিষয় আছে এসইও। এসইও কিন্তু অনেক কিছু, আবার কিছুই না বলতে গেলে। আপনার র‍্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আমাদের কারোরই ধারণা নেই বা ফাইবার কখনো চাইবে না তার সব ধরনের র‍্যাঙ্কিং ফ্যাক্টর সে রিভিল করে দেখে, হ্যাঁ? সেই ক্ষেত্রে আমাদের এসইও করার জন্য এই যে বললাম যে আপনার টপ ফোকাস কিওয়ার্ডগুলো আপনাকে নিতে হবে। আমরা যদি আবার রিলোড দেই এখানে, তো রিলোড দেওয়ার পরে আমরা এখান থেকে প্রেজেন্ট হোল্ডটা এখানে ক্লিক করি। অনেক সময় এটা ভেরিফাই করে যে আপনি হিউম্যান নাকি আসলে রোবট। তো যাই হোক আমরা এটা কমপ্লিট করি, দেন আফটার দ্যাট দেখি আসলে বিষয়গুলো, হ্যাঁ? তো এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন গিগ টাইটেল ভালো করে চুজ করতে হবে, ট্যাগগুলো ভালোভাবে সাজাইতে হবে বা ক্যাটাগরিটা চুজ করতে হবে, যেটা কিনা আমরা একটু আগে দেখেছিলাম যে আমাদের গিগের ক্যাটাগরিটা ভালোভাবে সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে দেখতেই পাচ্ছি, হ্যাঁ? আপনি যখন একটা গিগ তৈরি করবেন তখন আপনার অনেক বিষয় খেয়াল রাখতে হবে। সো এরপর এখানে আসলাম, দেখতে পাচ্ছেন মেটা অ্যাডস ম্যানেজার, এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাডস, মেটা অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, ফেসবুক মার্কেটিং, এই যে বিষয়গুলো আছে এগুলো আপনি প্রত্যেকটা কপি করে আপনি একটা এরকম ডেসক্রিপশন সাজানোর পরে আপনি এই বিষয়টাকে আপনার যে গিগের ইমেজটা আছে এটাতে আপনি অ্যাবাউট সেকশনে পেস্ট করেন। অথবা আমি তো বললাম যে আপনার ডিসক্রিপশনটা আপনার প্রত্যেকটা জায়গায় ফেসবুক, ইনস্টাগ্রাম, মেটা এই কিওয়ার্ডগুলো রাখতে হবে আর কি। তাহলে এটা এসইও ফ্রেন্ডলি হবে। তবে এটাই যে 100% এমনটা না। এরপরে আমরা আমাদের গিগের মধ্যে নট অনলি যে ইমেজ বাট এখানে আমরা ভিডিও অ্যাড করতে পারি।
ভিডিও ভিডিও অ্যাড করলে এটা হয় কি আরও বেশি ইফেক্টিভ হয়। তো এভাবে আমরা ভিডিও অ্যাড করতে পারি অথবা এর পাশাপাশি এই যে ইমেজগুলো অ্যাড করতে পারি, সিঙ্গেল ইমেজ এভাবে আমরা অ্যাড করবো আর কি, হ্যাঁ? তাহলে দেখা গেছে যে আমাদের র্যাঙ্ক করার পসিবিলিটিটা বাড়বে, হ্যাঁ? সো এরপরে আমাদের সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস। আপনার যদি কমিউনিকেশন স্কিলস না থাকে তাহলে কিন্তু আপনি দিন শেষে অর্ডার পাবেন না বা আসলে ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবেন না। এটাই আসলে মূল বিষয়। কারণ আপনি আপনার Fiverr অ্যাক্টিভ আছেন, আপনার ক্লায়েন্ট মেসেজ করলো এবং আপনি রেসপন্স করতে পারলেন না বা ঠিকমতো বুঝাই দিতে পারলেন না। তাহলে কিন্তু দিন শেষে আমরা ওই অর্ডারটা পাবো না। সেই ক্লায়েন্ট কিন্তু অন্য সেলারের কাছে চলে যাবে। কারণ একজন সেলার বা একজন বায়ার যখন আসলে কোনো সার্ভিস নেয় তখন কিন্তু তার আশেপাশে সব জায়গায় কিন্তু Fiverr এর যে বিভিন্ন গিগগুলো আছে ওগুলো শো করে আরকি, হ্যাঁ? সো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও কি টপিকসে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ সবাইকে।